হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে 36 সাইজে চুড়িদার কিংবা কামিজ কাটিং করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা দেখে আপনাদের সেলাইয়ের কাছে কতটা আপনারা পারদর্শী হয়েছে। তো প্রথমেই বলি যে 36 সাইজে কামিজ কাটিং করার জন্য আমরা এখানে একটা দেখুন মেজারমেন্ট লিখে নিয়েছি। চেস্ট হলো 36, ওয়েস্ট হলো 34, হিপ হলো 36, শোল্ডার 13.5, লেন্থ 32, আর আর্মহোল হলো 17, আর মুহুরি হলো 9.5। ওকে, তো সম্পূর্ণটা দেখার পর ওকে এরপর আমরা কি করব? ওকে, সবার প্রথমেই দেখুন আমি কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়েছি। আমার ওই সাইডে অর্থাৎ আমার অপোজিটে কিন্তু খোলা, দেখুন এখানে আমার খোলা আছে, আর আমার সাইডে কিন্তু বন্ধুরা জোড়া সাইড। তারপরে দেখুন আমি কাপড়টিকে চার ভাগে মেলে নিয়েছি। প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের লেন্থের মাপ। আমাদের এখানে লেন্থ বলেছে 32 ইঞ্চি। তো একদম আমরা মাথার সাইড থেকে নিয়ে নেব 32 ইঞ্চি, অর্থাৎ এটা ঝুলের মাপ। ওকে, তো যেখানে আপনাদের 32 হবে বা আপনাদের ঝুলের মাপ হবে সেখানেই আপনারা চক দিয়ে দাগিয়ে দেবেন। ঠিক ঝুলের শেষেই কিন্তু আপনারা 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নেবেন। ওকে, তো এবার এই লাইনটাকে আমি একদম সোজা করার জন্য স্ট্রেট একটা লাইন বানিয়ে নিলাম। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হলো পুঁটের মাপ। ওকে, শোল্ডার পুঁটের মাপ নিতে হবে। তো পুঁটের মাপটা তো আমরা নেবই, আগে আমরা দেখে নেব যে এই কাস্টমারের পুঁট কত আছে। কাস্টমারের পুঁট আছে দেখুন আপনারা এখানে 13.5। তো পুঁটের মাপ অনুযায়ী কিন্তু আমরা কাঁধের যে মাপটা হচ্ছে না ওটাই নেব। ওকে, তো দেখুন এখানে ব্যাক নেক কিন্তু 6.5 আর ফ্রন্ট নেক কিন্তু 6। ওকে, তো পুঁট ভাঙার একটা নিয়ম আছে, সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেবো। আপনারা প্লিজ ভিডিওটা দেখে নেবেন, এবং ভিডিওটা দেখে কিন্তু আপনারা পুঁট ভাঙার নিয়মটা অতি সহজেই শিখে যেতে পারবেন। তো প্রথমেই আমরা মাথার এই সাইডে অর্থাৎ জোড়া সাইডের দিক থেকে কিন্তু পুঁটের মাপটা নেব। তো আমি আমার পুঁটটাকে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর আমার পুঁট এখানে দাঁড়িয়েছে 6 ইঞ্চি 2 সুত। 6 ইঞ্চি 2 সুত। দেখুন এখানে আমি সম্পূর্ণ মেজারমেন্টটা নিয়ে নিলাম। পুঁটের মাপ যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু শুরু হচ্ছে মোহরার স্ট্রেট লাইন। যতটুকু আমরা পুঁটের মেজারমেন্ট নিচ্ছি অর্থাৎ পুঁটের যে চওড়াটা নিচ্ছি ততটুকুই কিন্তু আমরা মোহরার স্ট্রেট লাইনটা নিয়ে থাকি। ওকে, এরপর আমরা নিয়ে নেব যেখানেই মোহরার স্ট্রেট লাইন শেষ হচ্ছে সেখানেই শুরু হচ্ছে কিন্তু ছাতির লাইন। ওকে, ছাতি অর্থাৎ চেস্টের লাইন। তো আমাদের চেস্ট এখানে কত? চেস্ট আমাদের বলেছে 36টাকে আমরা কিভাবে বের করব? যেহেতু আমরা কাপড়টিকে 4 ভাগে মেলেছি তাহলে 4 দিয়ে আমরা 36টাকে ভাগ করব, তাহলে কত বেরোবে? 9 ইঞ্চি। ওকে, 9 ইঞ্চি। তো এখানে আমরা দেখুন সম্পূর্ণটা দেখুন 9 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। যেখানে আমার 9 ইঞ্চি সেখানে আমি একটা চক দিয়ে সোজা দাঁড়ি দিয়ে দেবো। এরপর আমি নিয়ে নেবো এখান থেকে অতিরিক্ত এক্সট্রা 1.5 ইঞ্চি। ভবিষ্যতের জন্য আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ওকে, তো এরপরে আমরা মাথার দিক থেকে সোজাভাবে রাখবো ফিতেটাকে রেখে আমরা যেখানে 14 ইঞ্চি থাকবে সেখানে আমরা একটা মার্ক করব। এটা আপনারা যে কোনো বডির জন্যই করতে পারেন। এটা নয় যে এখানে 36 বডি কাটছি বলে শুধু এটা নিচ্ছি, সমস্ত বডির জন্য আপনারা এটা অ্যাপ্লাই করবে। তো যেখানেই আমরা 14 অর্থাৎ শেস্তের মাপ নিলাম বা কোমরের মাপ নিলাম সেখানেই কিন্তু দেখুন এইভাবে আপনারা হাফ করেও নিতে পারেন, বাট আমার মনে হয় এই নিয়মটা বেস্ট। তো এরপরে আমরা নিয়ে নিচ্ছি কোমরের মাপ। আমাদের এখানে ওয়েস্ট কত বলেছে? আমাদের এখানে ওয়েস্ট দেখুন 34 হলো আমাদের এখানে ওয়েস্ট। তো আমরা
34কে ভেঙে যতটুকু হয়েছে আমাদের এখানে ততটুকুই আমরা নেব। ওকে, দেখুন আমি লিখে দিচ্ছি 34 ডিভাইস 4। তো এইভাবে আপনারা ফিতেটাকে নেবেন, 34 যেখানে আছে ঠিক সেখানে একবার ভাঁজ দিয়ে নেবেন, তারপর ওই ফিতেটাকে আবার ডবল করে ভাঁজ দিয়ে নেবেন। তখন যেই অবশিষ্ট অংশটা থাকবে সেটাই কিন্তু আপনাদের কোমরের মাপ, সেটাই কিন্তু আপনাদের কোমরের মাপ। ওকে, বা কোমরের চওড়া বলতে পারেন। তো আমার যতটুকু বেরোয়েছে আমি এখান থেকে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন, এরপর আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা ভবিষ্যতের জন্য। ওকে, তো এই লাইনটাকে আমি স্ট্রেট করার জন্য একটা স্কেল ব্যবহার করছি। দেন এটার সাথে এটা এভাবে সোজাভাবে রাখবেন, রেখে এরকমভাবে টেনে দেবেন। ওকে, এরপর দেখুন আমাদের হিপ অর্থাৎ পাছার মাপ কত বলেছে, এখানেও পাছার মাপ বলেছে কিন্তু 36। তাহলে 36কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসছে 9 ইঞ্চি। আমরা এখানে যতদূর 9 ইঞ্চি আছে ততদূর দাগ দিয়ে দেবো। এরপর আমরা নিয়ে নেব 1.5 ইঞ্চি পরিমাণে, 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা ভবিষ্যতের জন্য। এরপর এই লাইনটির সাথে এই লাইনটাকে রেখে ঠিক এভাবে দাগিয়ে দেবো। ওকে, তো এবার চলে আসছি আমরা নিচের পার্টটাকে। ঠিক আছে, নিচের পার্টে এই যে অংশটুকু আমরা কত মাপ নেব, এই অংশটুকু মাপ নেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমাদের যা পাছা, অর্থাৎ আমাদের এখানে পাছা বেরিয়েছে কিন্তু বন্ধুরা 9 ইঞ্চি। আপনাদের যদি 10, 11 যাই বের হোক না কেন তার সাথে আপনারা 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি পাছা প্লাস 2 ইঞ্চি। তো আমার বেরিয়েছে টোটাল 11 ইঞ্চি। তো আমি এখান থেকে সোজা রাখবো, যতটুকু আমার 11 ইঞ্চি হবে সেখানেই কিন্তু আমি দাগ দিয়ে নেব। তো দেখুন আমি এখানে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। তো এরপর যেটা করতে হবে সেটা হলো আড়মোহরের শেপ বা মোহরের যে শেপটা হয় রাউন্ড শেপ, সেটা আমরা কতটুকু দেব। দেখুন, এটা দেওয়ার জন্য 40-এর ওপরের বডি হলে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণে দিতে পারেন, আর তার নিচের বডি হলে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুত পরিমাণে নিতে পারেন। আমি 1 ইঞ্চি 2 সুত পরিমাণে নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেঞ্চ কার্ভ স্কেল থাকে তাহলে আপনারা এটা দিয়েই শেপ দিতে পারেন, কিংবা হাত দিয়ে ডট 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 করে দিতে পারেন। তো আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার এখানে সম্পূর্ণ আড়মোহলের শেপটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কাপড়টাকে সমান আকারে কেটে নেব। ওকে, তো দেখুন আমি এখানে সম্পূর্ণ কাপড়টাকে কিন্তু কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে, যেখান থেকে আমরা চকের মার্জিন ছিল না সেখান থেকে কিন্তু আমরা কেটে নিয়েছি। ওকে, কাপড়টাকে কেটে নেওয়ার পর আমি দেখাচ্ছি এখানে কিন্তু 4টে ভাগ বেরিয়েছে, অর্থাৎ একটা ব্যাক পার্ট, এখন একটা সামন পার্ট, একটা পিছন পার্ট, একটা সামন পার্ট। তো আমরা এখান থেকে পিছন পার্টটাকে বের করে নেব, কারণ পিছন পার্টের আমরা গলাটাকে কেটে নেব। তো এইভাবে নিয়ে নেবেন। জোড়া সাইডটা কিন্তু সবসময় আপনাদের দিকে থাকবে, আমি আবারও বলছি জোড়া সাইডটা কিন্তু সবসময় আপনাদের দিকে থাকবে। তো আমার ব্যাক পিট কত বলেছে এখানে আমার 6.5, কিন্তু আমি এটা 6.5 করবো না, আমি 6ই নেব। কাস্টমার বলেছে 6 নিতে, উনি ফোন করেছিলেন তো বললো 6 নিতে, তো আমি 6 নিচ্ছি। আপনারা আপনাদের মতোই নেবেন। দেখুন আমি 6 লিখে দিয়েছি। তো এরপর নিতে হবে চওড়ার মাপ। চওড়ার মাপ আমরা কিভাবে নেব? চওড়ার মাপ নেওয়া কিন্তু খুবই খুবই সহজ। এটা একটা টিপস আছে অ্যান্ড ট্রিক্স, আমি আপনার পরের ভিডিওতে এটা আমি বোঝাবো চওড়ার মাপ কিভাবে নিতে হয়, কত থেকে কত বডি হলে কতটুকু চওড়ার মাপ নিতে হয়, আর লম্বার মাপ কতটুকু আপনি নিলে আপনার কাঁধ থেকে খুলে পড়বেন, এই ভিডিওটা আমি আনবো আপনাদের সামনে।
আচ্ছা, চওড়ার মাপ নেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে, পুঁটের যে মানে সামন দিক থেকে নিতে হবে চওড়ার মাপ। এখানে দেখুন আমি চওড়ার মাপ নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। যেখানে 2.5 ইঞ্চি হবে সেখানে কিন্তু আমি চক দিয়ে দাগিয়ে দেবো। বেশি পরিমাণে যদি আপনারা নেন না, আপনাদের কাঁধ থেকে খুলে যেতে পারে, তাই আপনারা এখানে 2.5 ইঞ্চি নেবেন 36 বডির জন্য। দেখুন দাগ দিয়ে দিচ্ছি। এরপর চওড়ার মাপ যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু শুরু হবে গলার লম্বা, সেখান থেকে কিন্তু গলার লম্বা শুরু হবে। তো গলার লম্বা আমি বলেছি এখানে 6 রাখবো। 1/2 ইঞ্চি সেলাই হয়ে গেলে কিন্তু 5, 5.5 চলে আসবে গলাটা আমার। ওকে, তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণে নেব। তো এরপর আপনাদের কাছে যদি ফ্রেঞ্চ কার্ভ থাকে, আপনারা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কিন্তু শেপটা সম্পূর্ণভাবে দিতে পারেন। আমি এখানে হাত দিয়েই দেখাচ্ছি কীভাবে আপনারা দেবেন। তো প্রথমেই যেটা করতে হবে, গলার লম্বাটুক রেখে, ফিতেটাকে রেখে গলার লম্বার ওপর তার একটা মিডল বের করতে হবে। দেন ওখান থেকে আবার তারও একটা মিডল আমরা বের করে নেব, যে রেখে এরও একটা আমরা মিডল বের করে নিলাম। ওকে, যেখানে দ্বিতীয় মিডলটি হলো না, সেখান থেকে কিন্তু আপনারা ডট 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 করে একটা শেপ দিয়ে নেবেন। ওকে, দেখুন আমি শেপটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু রাউন্ড গলা হচ্ছে, গোল গলা। এরপর আমরা কি করব, কাঁচি দিয়ে সেটাকে কেটে নেব। ওকে, দেখুন এখানে আমার সম্পূর্ণ গলাটা কাটা হয়ে গিয়েছে। এবারে আমরা কাটবো, অর্থাৎ সামন পাটের গলা। সামন পাটের গলাটা আমি একটু কম রেখেছি, 5.5 মতো। তো সামন পাটের গলাটাকে এবার আমি কাট করে নেব। তার জন্য কাপড়টাকে এভাবে মুড়ে নিতে হবে। এরপর গলার চওড়া নিয়ে নেব 2.5 ইঞ্চি। কত নেব? 2.5 ইঞ্চি। পেছন পাটে যেহেতু আমি 2.5 ইঞ্চি নিয়েছি, তাই সামন পাটেও কিন্তু আমাকে 2.5 ইঞ্চি নিতে হবে। গলার চওড়া যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু শুরু হচ্ছে গলার লম্বা। গলার লম্বা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এইভাবে হাত দিয়ে ডট 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 করে শেপ দিয়ে নেবেন। ওকে, দেখুন আমি এখানে শেপটা দিয়ে নিয়েছি। এবারে আমি কিন্তু কাট করে দেব। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রাউন্ডটা কত সুন্দর এসছে। এখানে প্রপার একটা রাউন্ড শেপ এসছে। এই রাউন্ডটা অনেকেরই না হয় না, তার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। ওকে, তো আমার কিন্তু বডি পার্টের কাটিংটা কিন্তু কমপ্লিট। ওকে, তো এরপর যেটা হবে, ওকে এখানে আমি দেখুন কাপড়টাকে, অবশিষ্ট কাপড়টাকে মেলে নেব। তো প্রথমে দেখুন এখানে এক্সট্রা যতটুকু আছে, এখানে জোড়া দিকটা কিন্তু আপনার দিকে থাকবে আর সারা দিকটা কিন্তু ওই দিকে আছে। ওকে, দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন আমার দিকে কিন্তু জোড়া দিকটা আছে। তো এবার কি করব, এবার কাপড়টাকে 4 ভাগ করে নেব, মানে 4টে ভাগে ভাগ করব। এই যে আমি এভাবে নেব। তো এখানে আমার এভাবে চলে আসবে হাতাটা, যেহেতু তাই আমি এভাবেই নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু হাতার লম্বা নিতে চান ততটুকুই কিন্তু কাপড়টাকে মেলে নেবেন। ওকে, আর এইভাবে না কাপড় কাটিং করলে কাপড়টাও অনেকটাই বাঁচে কিন্তু। দেখুন আমার কিন্তু ওই পারে যে সাইডের কাপড়গুলো কিন্তু, অবশিষ্ট কাপড়গুলো কিন্তু বেঁচে গেছে। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা গলার যে মোহরার যে মাপটা নিয়েছিলাম সেটাকে কিন্তু হাফ করতে হবে। অর্থাৎ আমার এখানে মোহরা হয়েছে 17, মোহরার 17টাকে হাফ করলে কত পাবো আমরা, সেটা আমরা নিয়ে নেব। আপনার মোহরা যতটুকু হবে আপনি ততটুকু তার হাফ করবেন, করে আপনার যতটুকু বের হবেন আপনি সেই ভাগটাকেই লম্বায় নিয়ে নেবেন। ওকে,
হাতার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমি হাতার লং ভিডিও হাতা কীভাবে কাটিং করতে হয় ফুল কাটিং অ্যান্ড স্টিচিং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে হাতার ভিডিও আপনারা দেখতে চান কি না। তো আমি এখানে একটা সোজা দাড়ি টেনে নিলাম যেহেতু লাইনটা স্ট্রেট করার জন্য। দেন ওপর দিক থেকে না ঝুলের মাপটা নিতে হবে, একদম যে ওপর দিক ওইখান থেকে কিন্তু ঝুলের মাপটা আমি নিয়ে নেব। তো আমার ঝুল এখানে কিন্তু 16.5 এসে দাঁড়িয়েছে। তো যেহেতু 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা, তো টোটাল হাতাটা আমার রেডি হবে 15 ইঞ্চিতে, 15 ইঞ্চি। ওকে, তো আমি এখানে একটা সোজা দাগ দিয়ে দিলাম। মোহরার লম্বা নেওয়ার পর মোহরার চওড়াটা আমরা এবার নিয়ে নেব। মোহরার চওড়া যার যত মোহরা হবে তার থেকে আমরা হাফ করব মোহরাটাকে। আপনার যদি 16 মোহরা হয় তাহলে সেটাকে আপনি হাফ করবেন, তাহলে কিন্তু আপনার বেরোবে 8.5। এখানে সরি 8, আর আমার এখানে যেহেতু মোহরা 17 তাই আমি হাফ করেছি, তাই বের হয়েছে কিন্তু 7.5। কত? 7.5, 8.5, 8.5, সরি 8.5। তো আমি এখানে মার্ক করে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিয়েছি ভবিষ্যতের জন্য। ওকে, তো আপনারা এইভাবে এটাই করবেন। তার একটা মিডল বের করে নেবেন এইভাবে, আবার ফিতেটাকে ঘুরিয়ে তারও একটা মিডল বের করে নেবেন এইভাবে। এবার আপনাদের কাছে যদি ফ্রেঞ্চ কার্ভ থাকে তাহলে তো খুবই ভালো কথা, আপনারা ফ্রেঞ্চ কার্ভ দিয়েই কিন্তু হাতার শেপটা অতি সহজেই দিতে পারবেন। কিন্তু ফ্রেঞ্চ কার্ভ না, ফ্রেঞ্চ কার্ভ হলেই যে হাতার এটা সুন্দর হয় সেরকম কোনো ব্যাপার নয়। এটাকে রেখে রেখে মানে ঠিক করে দেখতে হয় যে কোথায় ঠিক ম্যাচ হচ্ছে, এভাবেই কিন্তু দিতে হবে। দেখুন আমি উল্টো করে নিয়েছি, এভাবে শেপ দিয়ে দিলাম। এবারে আমরা চলে আসব মুহুরির পাটে। মুহুরি আমরা কতটা নেব, আপনাদের যতটুকু মুহুরির প্রয়োজন হবে আপনারা ঠিক ততটুকুই নেবেন। তার সাথে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নেবেন। কত? 1.5 ইঞ্চি পরিমাণে কিন্তু আপনারা এক্সট্রা নেবেন। ওকে, আমি মুহুরি দাগটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মুহুরির দাগের সাথে হাতার যে শেষ অংশ সেটাকে ম্যাচ করিয়ে দিলাম। আর হাতার যে আপনার যে চওড়ার যে শেষ অংশ সেখান থেকে কিন্তু হালকা আপনারা চক দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন, এতে হাতার ফিনিশিং কিন্তু খুবই ভালো আসবে। ওকে, এরপর আমি কেটে নিচ্ছি কাপড়টাকে। এই যে শেপটা আমি দিয়ে নিচ্ছি। ওকে, দেখুন এখানে কিন্তু আমি হাতাটা সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি যে হাতাটা কেমন হয়েছে। তার জন্য যেটা করতে হবে আর একটা জিনিস, সেটা হলো আমাদের তালপাট কাটিং, এটা কিন্তু ম্যান্ডেটরি। তালপাট কেটে নিতে হবে। আমি খুলছি এবার, যেটুকু আমি তালপাট দিলাম ঠিক সেখান থেকে আমি কেটে নিলাম। হাতার লং ভিডিও যদি আপনারা দেখতে চান হাতা কাটিং কিভাবে করতে হবে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমি সম্পূর্ণ হাতাটাকে কেটে নিয়েছি। ওকে।